আমাদের বাঙালিদের নিয়ম রয়েছে কালী পুজোর আগের দিন ১৪ শাক খেতে হয়, তাহলে নাকি সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়। সেই মতো আমিও বানিয়ে নিয়েছিলাম কালী পুজোর আগের দিন ১৪ শাক, মাছের মাথা দিয়ে উচ্ছে আলু বেগুন দিয়ে একটা শুক্তো আর ট্যাংরা মাছ আলু বেগুন দিয়ে একটা তরকারি। দুপুরবেলা এরকম একটা সুন্দর লাঞ্চ কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে সন্ধেবেলা থেকে শুরু হয়েছিল কালী পুজোর আগের দিনের মতোই একটা প্রিপারেশন। সন্ধেবেলা রেডি হয়ে চলে গিয়েছিলাম বাজারে। প্রথমেই গিয়েছিলাম লাইটের দোকানে। গত বছর কিছু লাইট কেনা ছিল, সেগুলো এখনও বেশ ভালোই রয়েছে, আর তার সাথে আরও কিছু নতুন ডিজাইনের লাইট কিনে নিয়েছিলাম। লাইটের দোকানে গিয়ে দেখলাম বিভিন্ন রকমের লাইট এসেছে, সেখান থেকেই পছন্দ করে কিছু লাইট নেওয়ার পর চলে গিয়েছিলাম বাজির দোকানে। আর প্রচুর বাজি উঠেছিল, সেখান থেকে কিছু মোমবাতি আর কিছু বাজি যেগুলো কোনো রকমভাবে বিপদ আপদ না ঘটাতে পারে এবং ভীষণভাবে শব্দ না হয় সেরকম কিছু বাজি নিয়ে আমরা চলে এসেছিলাম বাড়িতে। আর এক ব্যাগ বাজি পেয়ে আমার আনন্দ আর কে ধরে। যদিও আমি বাজি ফাটাতে কিন্তু ভীষণ ভয় পাই, তবুও বাজি ফাটাতে দেখলে আমার ভীষণ ভালো লাগে। আসার পথে মুদিখানা দোকান থেকে আমরা নিয়ে এসেছিলাম কালী পুজোয়, বাড়িতে যেহেতু পুজো রয়েছে, বাড়িতে ভোগের জন্য যা কিছু রান্না হবে সেগুলোর কিছু বাজার। বাড়ি ফিরে দুজন মিলে ঘরটাকে সুন্দর করে আলো দিয়ে সাজিয়ে শাড়ি পরে নিয়েছিলাম, আর তারপর এসেছিলাম বাজি ফাটানোর জন্য। দাদার কাছে যে স্টুডেন্টরা পড়ে তারা সবাই মিলে বাজি ফাটাচ্ছিল, আর মিঠাই তো দেখে ভীষণ আনন্দ পেয়েছিল। মিঠাই প্রথম দিন তারাবাতিতে হাত না দিলেও তারপরে কিন্তু ও খুব আনন্দ পেয়েছিল এই বিষয়টাতে। এটা মিঠাইয়ের প্রথম বাজি ফাটানো, কারণ আগের বছর পর্যন্ত এতটাই ছোট ছিল যে বাজি ফাটানোর মতো সাহস ওনার ছিল না। সন্ধেবেলার বেশ কিছুটা সময় চলে গিয়েছিল এরকমভাবে ঝলমলে আলোর রোশনাই দেখতে দেখতে। তারপর মিঠাইকে নিয়ে ঘরে গিয়ে তৈরি করে নিচ্ছিলাম ১৪ প্রদীপগুলো। এই প্রদীপগুলো আমি যাদবপুর থেকে আগের দিন ফেরার পথে নিয়ে এসেছি। বেশ সুন্দর লাগছিল এই মাটির প্রদীপগুলো। তেল দিয়ে সলতে দিয়ে একেবারে রেডি করে নিয়ে বাইরে তুলসী তলায় নিয়ে গিয়েছিলাম এই প্রদীপগুলো জ্বালানোর জন্য। আজকে ১৪ শাকের পাশাপাশি পূর্বপুরুষদের উদ্দেশ্যে কিন্তু ১৪ প্রদীপও জ্বালাতে হয়। দুষ্টু, তুই সাহায্য করছিস? বলো হ্যাঁ, মামামের সাথে আমি প্রদীপ জ্বালাবো। তুই সাহায্য করছিস? চলো চলো। নে একটা থালা, তুই নে একটা থালা, নে নে থালা, নে থালা নিয়ে যা নিচে। কি বাবা, না না দে 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 দে, মামাকে দে। পড়ে যাবে, গিয়ে আমরা বাইরে গেলাম। আমি তো মজা করছি। চলো 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 চলো, আস্তে আস্তে। উল্টো জুতো পরছিস? জুতো পরেছো? উল্টো জুতো পরেছিস? উল্টো জুতো হচ্ছে, এই পায়ে এটা, হ্যাঁ এই পায়ে এটা পরো, পরো পরো, পরেছো? চলো এসো। আজকে রে সব পূর্বপুরুষদের। পূর্বপুরুষই মানে আচ্ছা, চলো নাও, জ্বালে দাও। তারপর আমি চারিদিকটা প্রদীপ দিয়ে সুন্দর করে সাজিয়ে দেওয়ার পরে মিঠাই আর ওর কাকা মিলে সমস্ত প্রদীপগুলো জ্বেলে দিয়েছিল, আর মিঠাই কিন্তু প্রদীপ জ্বালতে গিয়ে ভীষণ আনন্দ পেয়েছিল।
পাশের বাড়িতে আরও একজন ছোট বাচ্চা রয়েছে, ও সন্ধেবেলা বেশ আনন্দে বাজি ফাটাচ্ছিল। আর এই বাজিটাকে নাকি জেনারেটর বাজি বলে। বেশ অনেকটা সময় কিন্তু দপদপ করে জ্বলতে থাকে, কোনো আওয়াজ নেই কিন্তু আলো, দেখতে খুব সুন্দর লাগছিল। বাড়িতে সমস্ত কাজ কমপ্লিট করে আমি চলে গিয়েছিলাম বাপের বাড়ির দিকে। আর রাস্তায় যেতে যেতে এই একটা প্যান্ডেল দেখতে পেলাম, আর চারিদিকে সমস্ত বাড়ি কি সুন্দর করে আলো দিয়ে সাজিয়েছে। আর বাড়ি গিয়েই প্রথম ওপেন করেছিলাম এই বক্সটা। এটা গৌরবের অফিস থেকে গৌরবকে দিয়েছিল, গৌরব সেটা আবার আমাদের বাড়ির সবার জন্য পাঠিয়ে দিয়েছে। বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস রয়েছে। সন্ধেবেলা ওখানে যাওয়ার পরে তন্নি আবার বাজি ফাটাচ্ছিল, সেখানেও বেশ কিছুক্ষণ বাজি ফাটানো দেখলাম। তন্নি, ছোট্টু সবাই মিলে বাজি ফাটালো, 14 প্রদীপ জ্বালালো, মোমবাতি জ্বালালো চারিদিকে। তারপর আমরা বসে পড়েছিলাম আমাদের আসল কাজে। কালকে আমাদের বাড়িতে কালী পুজো, সেই জন্য 14 প্রদীপ জ্বালিয়ে নিয়ে আমরা সবাই কালী ঠাকুরের সামনে আলপনা দিতে বসে পড়েছিলাম। অলরেডি বাড়িতে কিন্তু ঠাকুর চলে এসেছে, আর ঠাকুরকে পরানো হয়েছিল এই বছর এইরকম একটা সুন্দর বেনারসি। কি সুন্দর দেখতে লাগছে না মাকে। তারপর আমরা সবাই মিলে বেশ আনন্দে গল্প করতে করতে সামনে সুন্দর করে আলপনা দিয়েছিলাম। প্রতি বছরই আমরা এরকম সুন্দর আলপনা দিয়ে থাকি সামনে। আগে মনে আছে কত আনন্দ হতো, কারণ সবাই বাড়িতে একসাথে থাকতাম। আজ অনেক মানুষ আমাদের মাঝখানে নেই, কিন্তু যারা নেই তা সত্ত্বেও কিন্তু তাদেরকে মনে করে সেই সময়টাকে সুন্দর করে কাটানোর চেষ্টা করেছিলাম। আর দেখো এরকম একটা আলপনা শেষ পর্যন্ত হয়েছিল। কাল বাড়িতে পুজো, অবশ্যই পরের ব্লগে তোমাদের সাথে কালী পুজোর দিনটা কিভাবে কাটিয়েছি সেটা শেয়ার করব। আশা করি ব্লগটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটা লাইক করে শেয়ার করবে অবশ্যই। আর দেখা হবে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ।